আদরের সন্তান হারিয়ে দিশেহারা শহীদ তৌহিদুর রহমানের মা রাশিদা খাতুন। সন্তানের জন্য আহাজারিতে ভারী হয়ে আছে পুরো পরিবেশ। গেল 5 আগস্ট রাজধানীর আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তৌহিদ। 5 মাসেও নিহতের পরিবারের খোঁজ না নেয়ার ক্ষোভ স্বজনদের। যশোর থেকে বিএম ফারুকের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ইমরুল কায়েস। আব্দুল জব্বার ও রাশিদা খাতুন দম্পতির 2 সন্তানের বড় ছেলে তৌহিদুর রহমান পারিবারিক অসচ্ছলতা ও অভাবের তাড়নায় লেখাপড়া শিখতে পারেননি। তার আগেই পরিবারের হাল ধরতে রাজধানীতে ছুটে আসেন। ঢাকায় এসে সাভারের একটি গার্মেন্টসে কাজ নেন। তবে পড়ালেখার প্রতি ছিল অন্যরকম দুর্বলতা, তাই ছাত্র জনতার আন্দোলন শুরু হলে যোগ দেন তাতে। 5 আগস্ট স্বৈরশাসকের পতনের পর আনন্দ মিছিলেও যুক্ত হন। তবে সেদিন আর বাড়ি ফেরা হয়নি তৌহিদের। আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান। ওই দিন রাতে ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করে তার পরিবার। সবার সঙ্গে সৎ আচরণ করতেন, সৎ ব্যবহার করতেন। ঢাকা থেকে গার্মেন্টসে চাকরি করে, এমন তো অবস্থায় ও বাড়ি বাসার থেকে বেরোনোর সময় মিছিলের ভিতরে উনি গুলিবিদ্ধ হন। বিভিন্ন হসপিটালে খোঁজাখুঁজি করার পরে ওর হলো শনাক্ত করা গেছে হসপিটালে, তখন রাত 8টার দিকে ওর শনাক্ত করা গেছে। দেশের জন্য এবং জাতির জন্য এবং গণতন্ত্রের জন্য সে প্রাণ দিয়েছে। তাদের পরিবারের চাকরির একটা ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান। পরিবারের সদস্যদের অভিযোগ, বিনা চিকিৎসায় মারা গেছে তৌহিদ। ঘটনা তদন্ত করে হত্যাকারীদের বিচারের দাবি পরিবারের। বহুত কষ্ট করে মানুষ করেছি, লেখাপড়া ভালো বেশি করাতে পারিনি। যেদিনকে ওই চলে গেছে ওই দিন আমার ছেলে ওই 3টের সময় যখন কথা কইছে দেশ স্বাধীন করে ফেলিছে, ওই সেইতে আসার পরে ওই সে ফোন আর তো ধরল না। তারপরে এই পারলে আমার সেই বড় ছেলে থাইয়ে খুঁজি, তাই ওই বের করে নিয়ে আসিল। ইমরুল কায়েস, RTV।